দেওমালিতে রাতে থাকার জন্য পাহাড়ের উপর গভর্নমেন্টের কটেজ এবং ডরমিটরি রয়েছে। এছাড়াও রয়েছে টেন্ট হাউসের বন্দোবস্ত। কটেজের ভাড়া ৬,০০০ টাকা প্রতিদিন, দুজন করে থাকতে পারে। আর ডরমিটরির ভাড়া ৭,৫০০ টাকা প্রতিদিন, ৫ জন করে থাকতে পারে। এখানে খাওয়া ইনক্লুডেড থাকে। এখানে থাকতে হলে গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে আগে থেকে বুক করে যেতে হবে। আমাদের আগে থেকে কিছু বুক করা ছিল না, তাই আমরা পাহাড় থেকে একটু নিচে নেমে এসে পাহাড় আর জঙ্গলের মধ্যে একটা কটেজের সন্ধান পাই। এই কটেজটা নতুন করে বানানো হচ্ছে, তাই অনলাইনে এটা দেখায় না। এখানে আমাদের প্রতিদিনের ভাড়া পড়ল মাত্র ২২০০ টাকা। কটেজের মালিক কাছেই থাকে, আগে থেকে বলে দিলে ওরা খাবার বানিয়ে রাখে। চিকেন, মাটন, মাছ যা খেতে পছন্দ শুধু আগে থেকে বলে রাখলেই হলো, খাবার রেডি থাকবে। পাহাড় জঙ্গলের মধ্যে এরকম একটা মেঘলা ওয়েদারে এরকম একটা কটেজে থাকার অভিজ্ঞতা খুব সুন্দর ছিল। কোনো কোলাহল নেই, আওয়াজ নেই, পাখির ডাক, বৃষ্টির আওয়াজ আর সন্ধেবেলা হলে ঝিঝি পোকার ডাক। একদমই পাহাড়ি গ্রাম্য পরিবেশ। আমরা স্টে করেছিলাম দেওমালি ক্যাম্প হাউসে। সন্ধেবেলা চারপাশ আরও বেশি নিস্তব্ধ হয়ে যাওয়ায় মনে হচ্ছিল যেন সময় এখানে থমকে গেছে। এখানে দোকানপাট না থাকায় দরকারি প্রয়োজনীয় সামগ্রী, ওষুধ এসব আগে থেকে কিনে রাখাই ভালো। সন্ধেবেলা আমরা একটু বাইরে বেরিয়ে চাঁদের আলোয় আশেপাশের ফটো তুললাম। রাতে রুটি আর চিকেন খাবো বলে আগে থেকে বলে রেখেছিলাম। রাত ৯টা বাজতে না বাজতেই খাবার রেডি। সকালে রেডি হয়ে আমরা চললাম কোরাপুটের দিকে। কোরাপুটে আমরা কোথায় থাকলাম, কিভাবে ঘুরলাম তা জানতে পরের ভিডিওগুলো দেখতে হবে। আর তার জন্য এই পেজটা ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন।